নমস্কার বন্ধুরা, চম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু খুব ইউনিক একটা রেসিপি। বাংলা সিরিয়ালের মিঠাই ধারাবাহিকের উচ্ছে বাবু সন্দেশ রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নাও আমি এই সন্দেশ কিভাবে বানাচ্ছি। উচ্ছে বাবু সন্দেশ করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। এবারে আরেকটা প্যাকেট আমি ঢেলে দেবো। মোট 1 লিটার দুধে আমি এই সন্দেশটা তৈরি করব। এবারে এই দুধটাকে ফুটে আসা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। দেখো, একটা বাটির মধ্যে 2 চামচ ভিনিগারের সঙ্গে কিছুটা জল আমি মিশিয়ে রেখেছি। এটা ছানা কাটার জন্য কাজে লাগবে। দেখো, দুধটা ফুটে উঠেছে। এবারে আমি যে ভিনিগারটা আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম সেই ভিনিগারটা আমি একটু একটু করে জলের মধ্যে দিতে থাকবো আর একটু নাড়াতে থাকবো। একবারে কিন্তু ভিনিগারটা দেওয়া যাবে না, এরকম কয়েকবার করে করে ভিনিগারটা দিতে হবে, তাহলেই খুব সুন্দরভাবে ছানাটা বেরিয়ে আসবে। দেখো, আমি কয়েকবার ভাগে ভাগে ভিনিগারটা দিয়ে কি সুন্দর দেখো ছানাটা কাটিয়ে নিয়েছি। দেখো জল আর ছানাটা কত সুন্দর আলাদা হয়ে গেছে। এবার এটাকে আমি ছেঁকে নেব। এবারে দেখো, একটা পরিষ্কার সুতির কাপড় আমি একটা জায়গার মধ্যে বিছিয়ে নিচ্ছি। দিয়ে এবারে ছানাটাকে আমি এর মধ্যে ছেঁকে নেব। তোমরা চাইলে ছাঁকনির সাহায্যেও এটা করতে পারো। দেখো, ছানাটা পুরোটা ছাঁকা হয়ে গেছে। এবারে ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে, যেন ভিনিগারের টক ভাবটা ছানা থেকে বেরিয়ে যায়। দেখো, ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে ছানাটাকে ভালোভাবে এইভাবে চেপে ছানার থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা বের করে নিতে হবে। দেখো, খুব ভালো করে আমি ছানার থেকে জলটা নিংড়ে বের করে নিয়েছি। তাও আমি এটাকে আধ ঘন্টা রেখে দেবো। এক্সট্রা জল যতটুকুনি আছে সবটাই ঝরে যাবে। দেখো, আধ ঘন্টা পর ছানা থেকে সমস্তটাই জল বেরিয়ে গেছে। এবারে আমি এটাকে খুলে নেব। দেখো, এবারে ছানাটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে নেব। এবারে এই ছানাটার মধ্যে আমি 2 চামচ ময়দা দিয়ে দেবো। তোমরা চাইলে এর বদলে চালের গুঁড়োও দিতে পারো। ময়দাটা দিয়ে খুব ভালো করে ছানাটার সঙ্গে ঠেসে নিতে হবে। এই দেখো, হাতের যে চেটোটা আছে এটা দিয়ে কিন্তু ছানাটা এইভাবে মেখে নিতে হবে। ময়দাটা দেওয়ার কারণে যে সন্দেশটা আমি গড়বো উচ্ছের শেপে সেটা করতে খুবই সুবিধা হবে, কোনো রকম অসুবিধা হবে না। দেখো, ছানাটা কিন্তু মাখা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, একদম কিন্তু শুকনো শুকনো হবে না, মাখাটা এইরকম হবে। এই দেখো কতটা সফট হয়েছে। দেখো, কড়াটা পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি। এবারে এই মেখে রাখা ছানাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ছানাটাকে ভেঙে ভেঙে দিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনির স্বাদটা যে যেরকম পছন্দ করো সে সেরকমই দেবে। এবারে এই চিনি আর ছানাটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। দেখো, ছানার সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে। দেখো, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তার মানে ছানাটা আমার প্রায় হয়ে এসছে। এবারে এর স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি দিয়ে দেবো এলাচের গুঁড়ো। এতে কিন্তু গন্ধ স্বাদ দুটোই ভালো হবে। এলাচের গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালোভাবে ছানাটার সঙ্গে আমি মিশিয়ে নেব। দেখো, এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি
সবুজ কালার। এটা কিন্তু আমি কোনো কেমিক্যালের কালার নিইনি, এটা আমি পালং শাকের রস বের করে নিয়েছি, এটাই আমি এই ছানাটার মধ্যে ব্যবহার করব। এবারে দেখো প্রথমে 1 চামচ আমি পালং শাকের রস দেব, দিয়ে একটু ভালোভাবে ছানাটার সঙ্গে মিশিয়ে নেব। দেখো খুব ভালো করে ছানাটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে এখান থেকে কিছুটা আমি ছানা তুলে রাখবো। এবারে এই বাদবাকি ছানাটাকে আরেকটু ডিপ কালার করার জন্য আমি আরও 2 চামচ পালং শাকের রস দিয়ে দেবো। দিয়ে দেখো খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দেখো এই ছানাটা কত সুন্দর ডিপ কালার এসছে। এবার এই ছানাটাকেও আমি প্লেটে নামিয়ে নেব। দেখো এবার সন্দেশে শেপ দেওয়ার পালা। এবার দেখো এই যে ডিপ কালারের যে ছানাটা আছে সেই ছানাটা থেকে আমি কিছুটা ছানা নিয়ে নেব এরকম করে। এবারে এই দেখো হালকা যে ডিপ সবুজটা আছে সেই ডিপ সবুজটা থেকেও আমি 5টা করে নেব। এবারে যে হালকা সবুজ কালারটা আছে দেখো, এবার এখান থেকে আমি 5টা এরকম বানিয়ে নেব। বন্ধুরা সন্দেশটা বানানোর সময় হাতে একটু ঘি মাখিয়ে নেবে, আমি দেখো বলতে ভুলে গেছি তোমাদেরকে। এবারে দেখো এই যে ডিপ সবুজ আর এই হালকা সবুজ এই দুটোকে আমি হাতের সাহায্যে দেখো একটা উচ্ছের শেপ দিয়ে নেব। দেখো উচ্ছের মতন একটা শেপ কিন্তু আমি দিয়ে নিয়েছি, কিন্তু পুরোপুরি এখনো উচ্ছের মতন তৈরি হয়নি। এবারে দেখো উচ্ছের গায়ে যে এবড়ো খেবড়ো কাটা কাটা দাগ থাকে সেই দাগটা দেওয়ার জন্য আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। সেই কাঁটা চামচটা দিয়ে দেখো এইভাবে এইভাবে করে করে এবারে দেখো লম্বালম্বিভাবে আমি আগে কাঁটা চামচ দিয়ে দাগ দিয়ে এবারে দেখো এইভাবে এইভাবে দেখো কাঁটা চামচ দিয়ে এরকম এরকম করার পরে আমি আবার হাত দিয়ে এই একটু উঁচু উঁচু এরকম করে দেবো। দেখো উচ্ছের শেপটা তো দেওয়া হয়ে গেল, কিন্তু এ দেখো একটা বোটা নিয়েছি, এটা কিন্তু উচ্ছেরই বোটা। উচ্ছেটা যদিও নকল, উচ্ছের বোটাটা হচ্ছে আসল। এবারে এই বোটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো দেখতে পুরো অরিজিনাল লাগছে। এইভাবেই বাদবাকি সব সন্দেশগুলো আমি তৈরি করে নেব। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সহজে আমি এই উচ্ছে বাবু সন্দেশটা তৈরি করে ফেললাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।